أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিনের নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি নামাজে সূরা আল হামদ পড়বে না, সে নামাজ তার মুখের উপরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এখন দেখা যাক আমরা নামাজে সূরা আল হামদে আমরা কি বলি আর কি। তো আমরা প্রথমে বলি যে সূরা আল হামদে যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সমস্ত আলামিনের রব, যিনি রাহমান ও রহিম, যিনি ইয়াউমে দিনের মালিক। এখন যখন বান্দিগের কথা চলে আসলো, তো তখন আমরা বলতেছি যে ইয়াকা না'বুদু। ইয়াকা এখানে মাফউল, আর শুরুতে যখন মাফুল আসে তখন কলেমায়ে হাসাদ হয়ে যায়। তখন এর অর্থ এইভাবে এসে দাঁড়াবে, ইয়াকা না'বুদ, তোমারই বান্দেগি করছি আমরা, তোমারই বান্দেগি করছি আমরা, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই সাহায্য চাচ্ছি আমরা। এখন বান্দেগি কাকে বলে, এটা একটা বিষয় যে বান্দেগি আসলে কাকে বলে। তো সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান। অর্থ, হে আদমের সন্তান, আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে তোমরা শয়তানের ইবাদত করো না। তাহলে ইবাদতের মানে কি? ইবাদতের মানে হলো, বোঝা যাচ্ছে যে এখানে এতাআত, আল্লাহ রাব্বুল আলামিনের এতাআতকে বান্দেগি বলে। তো এখন এতাআতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বলছেন যে মাই ইউতিউ রাসূলা ফাকাদ এতা আল্লাহ, যারা যারা আমার রাসূলকে এতাআত করলো তারা তারা আমার এতাআত করলো। এখন দেখুন, এতাআতে খোদাবান্দি যদি ইবাদত হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাও ইবাদত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার যার এতাআতকে নিজের এতাআত বলেন, সেটাও দেখা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আতা আলিয়ান ফাকাদ আতানি। অর্থ হলো যে মান আতা আলিয়ান ফাকাদ আতানি, মানে আলীকে এতাআত করা হলো আমার এতাআত করা। তাহলে আলী আলাইহিস সালামকে অনুসরণ করা কি ইবাদত কেন হবে না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে হয়েছে যে জিক্রে আলিউন ইবাদা, হুব্বু আলিউন ইবাদা, আর নাজরু ওয়াজহি আলিউন ইবাদা। আলীর জিক্রে হচ্ছে ইবাদাত, আলী আলাইহিস সালামের মহাব্বত হচ্ছে ইবাদাত, এবং আলীর দিকে তাকিয়ে থাকাও ইবাদাত। তাহলে এখন নামাজে কিসের মুসিবত চলে আসলো যে আমাদের বলতে হচ্ছে যে তোমারই মাদাত চাচ্ছি আমরা? এখানে মুসিবতটা হলো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াল্লাহ মাদাত এটাই চাই যে আমাদের সিরাতাল মুস্তাকিম বা সোজা রাস্তা দেখাও। ৭২ মাযহাব এবং শিয়া মাযহাবের মধ্যে এটাই পার্থক্য যে ৭২ মাযহাবের তর্জমা এইভাবে করে, ৭২ মাযহাবের অনুসারীরা তর্জমা এইভাবে করতেছে যে
এহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সহজ ও সঠিক পথের রাস্তা দেখাও। এখানেই হচ্ছে আপনার 72 মাযহাব এবং শিয়া মাযহাবের ভিতরে মূল পার্থক্য। আম, শিয়া মাযহাবের অনুসারীরা এরা আমরা যারা শিয়া মাযহাবের অনুসারী আছি, আমরা তর্জমা এইভাবে করি, যেটা আয়েম্মা মাসুমিন আলাইহিস সালামদের কাছ থেকে আমরা পেয়েছি আর কি। তো আয়েম্মা মাসুমিন আলাইহিস সালামরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে অর্থটা আইমা মাসুমিন আলাইহিস সালামরা করছেন যে, হে আল্লাহ আমাদেরকে সহজ সঠিক ও সরল পথের উপরে কায়েম রাখো। এখানে মজার বিষয় হচ্ছে, এজন্যে দেখেন যে 72 মাযহাব হচ্ছে আপনার নামাজে সূরা আল হামদের পরে তারা জোরে হোক আস্তে হোক বা নীরবে হোক এরা আমিন বলে। হ্যাঁ, তো তার মানে কি দাঁড়াচ্ছে যে তারা এখনো সহজ সরল সঠিক পথ পায়নি, বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনারা সহজ সরল সঠিক পথ দেখাইতে বলছেন। এবং সূরাটা শেষ হওয়ার সাথে সাথে ওনারা সাথে সাথে আমিনও বলছেন। আমিন অর্থ হচ্ছে যে যাতে দোয়াটা কবুল করেন। আর আমরা শিয়া মাযহাবের অনুসারীরা আমরা আয়েম্মা মাসুমিন আলাইহিস সালামদের কাছ থেকে যে অর্থটা পেয়েছি, সেই অর্থ অনুযায়ী আমরা অর্থটা কি পেয়েছি যে ইহালরা আমরা আমাদেরকে সহজ সরল ও সঠিক পথের উপরে কায়েম রাখো। তার মানে আমরা শিয়া মাযহাবের অনুসারীরা আমরা কিন্তু সহজ সরল সঠিক পথ অলরেডি আমরা পেয়ে গেছি। হ্যাঁ, পেয়েছি বিধায় আমরা কিন্তু আল্লাহকে বলছি যে হে আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথের ওই রাস্তার উপরে আমাদেরকে কায়েম রাখো। এই জন্যে দেখেন নামাজে যখন শিয়া মাযহাবেরা সূরা আল হামদ তেলাওয়াত করে মাযহাবের পরে তেলাওয়াতের পরপরই সাথে সাথে শিয়া মাযহাবের অনুসারীরা আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে যে আমরা সহজ সরল সঠিক পথ পেয়েছি বিধায় আমরা ওর উপরে কায়েম আছি, যার কারণে আমরা আলহামদুলিল্লাহ বলছি। আর বাকি 72 মাযহাব এনারা বলছেন যে আমিন। এটাই হচ্ছে 72 মাযহাব এবং শিয়া মাযহাবের মধ্যে পার্থক্য।